বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তার তুফান সিনেমার ফেঁসে গেছি গানটা এসছে। গানটা কিন্তু একটা মিষ্টি প্রেমের মন ছুঁয়ে যাওয়ার মতো একটা গান। তো তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং তোমাদের মতামতটা অবশ্যই জানাবে। আর তুফান সিনেমাটা কারা দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের যে তুফান সিনেমাটা যেটা ঝড় তুলে দিয়েছে, তার আজকে যে আর একটা গান আছে ফেঁসে গেছি, এটা এসছে, যেটা ইউটিউবে আমি দেখেছি এবং গানটা দেখে আমার যেটা ভালো লেগেছে, এখানে কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে জমে উঠেছে। এক কথায় পুরো জমে উঠেছে এবং শাকিব খানের সাথে ওই যে নায়িকাটা রয়েছে খুব সুন্দরভাবে একটা মিষ্টি প্রেমের কেমিস্ট্রি। এবং সেখানে রজনীকান্তের যে ছবিটা আছে না, যে শাকিব খান এসে কালো একটা চশমা পরলো এবং সেখানে আয়নাতে রজনীকান্তের একটা পোস্টার লাগানো আছে, তোমরা দেখবে ওখানে দেখবে এরকম জায়গায় যে রজনীকান্তের একটা পোস্টার আছে, ছোটো করে দেখাচ্ছি, কপিরাইট চলে আসবে। তো ওখানে দেখে নিও। তোমরা গানটা অবশ্যই দেখেছো বা সিনেমা হলে যখন তোমরা বাংলাদেশে দেখেছো অবশ্যই দেখেছো। এবং সেখান থেকে এবং তার মিষ্টি প্রেমের যে গল্প সিনেমা হলে যাচ্ছে, সেখানে চুমু দিতে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, মানে সহজ সরল মানুষ প্রথমবার ভয় পেয়ে যাচ্ছে। নায়কের সাথে গেছে, হিরোইনের সাথে, ওই গার্লফ্রেন্ডের সাথে গেছে এবং সেখানে গিয়ে সিনেমা দেখছে এবং ভেবে, এবং গানটার মধ্যে কিন্তু বেশ একটা মিষ্টি প্রেমের গল্প যেটা থাকে না, এটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং আমরা যে মানে সহজ সরল সাদা মাটার মধ্যে যে কমার্শিয়াল সিনেমার গান পছন্দ করে, মিষ্টি প্রেমের গান, এক কথায় কিন্তু এই গানটাতে কিন্তু সেটা আমি লক্ষ্য করেছি। ফেঁসে গেছি মানে নতুন প্রেমিকা তখন সিনেমা হলে যাচ্ছে, ফুচকা খাবে, ঘুরতে যাবে এরকম, এবং সেখান থেকেই ওখানে ফেঁসে গেছে, মানে শাকিব খান ফেঁসে গেছে। এবং তুফান সিনেমাতে যে ভালো ভালো লোকেশান আছে, এখানে গানটার মধ্যে খুব সুন্দর সুন্দর লোকেশান আছে এবং কিছু কিছু জায়গা তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং তোমরা তো গানটা অবশ্যই দেখেছো, এবং এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে গানটা কত সুন্দরভাবে যত্ন সহকারে গানটার গাওয়া হয়েছে। এবং গানটা স্ক্রিন প্রেজেন্স যেভাবে তৈরি করেছে, স্ক্রিন প্রেজেন্স কিন্তু খুব ভালো করেছে। এবং বাংলাদেশে এর আজ থেকে 10-12 বছর আগে স্ক্রিন প্রেজেন্স সিনেমাতে যা ছিল, এখন কিন্তু তার হার বেটার, খুব ভালো বেটার স্ক্রিন প্রেজেন্স দিচ্ছে এবং দর্শকও ভালোভাবে সাপোর্ট করছে। সিনেমাটা এই জন্য কত ভালো একটা কালেকশান এনেছে সেটা তো তোমরা অবশ্যই জানো। সেটার ভিডিও পরে অবশ্যই আবার দেওয়া হবে যে কত কী কালেকশান হলো। আজকে 29-28-29 দিন হয়ে গেল, টোটাল কত কালেকশান কী এসছে, এবং 1 মাস প্রায় কাছাকাছি, দেখা যাক কী হয়, সেটা তো পরের কথা। কিন্তু গানটা কিন্তু আমার এক কথায় কিন্তু অনবদ্য লেগেছে। এবং গানটার মধ্যে আমি যে মিষ্টি প্রেমের কেমিস্ট্রি দেখেছি এবং শাকিব খানের মধ্যে যে সহজ সরলতা ভাব এবং নায়িকার সাথে যে রয়েছে, তার মনে হচ্ছে না যে জোর করে রোম্যান্স হচ্ছে কি কিছু হচ্ছে বা জোর করে করানো হচ্ছে, সেরকমও নয়। তো বাংলাদেশে এরকম কিন্তু খুব ভালো ভালো গান আপাতত আসছে। এর আগে প্রিয়তমাতে খুব সুন্দর সুন্দর গান পেয়েছি, তারপরে রাজকুমার সিনেমাতে খুব সুন্দর গান পেয়েছি। তো সেইগুলোর ভিডিও তো সেরকম আনতে পারিনি। এখন থেকে বাংলাদেশের বহু কন্টেন্ট নিয়ে ভিডিও হবে, যদি তোমরা সাপোর্ট করো। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে বাংলাদেশ থেকে কে তোমরা দেখছো, সেটা জানলে কিন্তু আমার সুবিধা হয়। এবং বাংলাদেশ থেকে অনেকে কিন্তু সাপোর্ট করছে, 15-16 জন আছে যারা অবশ্যই আমাকে পার্সোনালি কথা বলছে, বেশ ভালো লাগছে। তো দেখা যাক কী হয়। এবং আমি কলকাতার হয়েও কীভাবে বাংলাদেশ থেকেও যে সাপোর্ট পাওয়া যায় সেটা কিন্তু প্রথম বুঝতে পারছি, এবং বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।